জানো তো, আজকে অ্যালার্ম ছাড়াই ঘুমটা ভেঙেছে। এখন ঘড়িতে বাজে পুরোপুরি ৫টা। আমার দেওয়ালে যে ঘড়িটা ছিল সেটা কিন্তু ভেঙে গেছে। অনেকের মুখেই শুনেছি সময় খারাপ থাকলে নাকি ঘড়ি খারাপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তবে ঘড়িটা ভেঙে গেল কী কারণে সেটা আমার জানা নাই। যাই হোক, জানালা দরজা খুলেই ফুরফুরে একটা স্নিগ্ধ বাতাসে মনে হচ্ছিল যেন পজিটিভ ভাইবস ঘুরে বেড়াচ্ছে। তাই আর কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেলাম নিজের ওই জুতো জোড়াকে বন্ধু করে আর হাতে একটা ব্যাগ নিয়ে মর্নিং ওয়াকে। এটা বলতে পারো প্রায়ই আমাদের প্রত্যেক দিনের অভ্যাস। আমাদের কেন বললাম, আমি কিন্তু একা যাই না মর্নিং ওয়াকে, সাথে আমাদের পাশের বাড়ি একজন কাকিমা যান আর আমার ছোট যা। তো এই যে দরজা খুলতেই দেখি ওরা কিন্তু ঝটোমটো করে দৌড়ে আসছে। মানে ব্যাপারটা হচ্ছে সকালবেলায় তো বাসি কাজকর্ম থাকে, তাই একটু তাড়াতাড়ি হাঁটতে গেলে একটু তাড়াতাড়ি বাড়িতে আসা যায়। দরজা খুলতেই কিন্তু এখানে আমাদের আর কি দুর্গা মন্দির রয়েছে। তো যাই হোক, কাকিমা পৌঁছে গেছে, ওদিকে ছোটো যাও আসছে। আমরা হাতে ব্যাগ নিয়ে যাই, তার কারণ হাঁটার সাথে সাথে টাটকা টাটকা সবজি বাজার হয়ে যায় নিজের পছন্দ মতো আর কি। আর বাচ্চারাও যেরকম খাবে সেরকমটা নিয়ে আসা হয়। তো তখন প্রায় ঘুটঘুটে অন্ধকার ৫টার সময়। যদিও এরপর গ্রীষ্মকাল পড়ছে, অতটাও অন্ধকার থাকবে না। তবে যখন কনকনে শীত ছিল তখনও কিন্তু আমরা ওই ৫টা পৌনে ৫টার সময় হাঁটতে বেরোতাম। তো যাই হোক, এদিকে হাঁটতে হাঁটতে প্রায় আমরা পৌঁছে গেছি মানে ওই মধ্যবাজারের কাছাকাছি। ঘড়িতে তখন ওই ৫টা ২০ হবে, ৫টা ২০ কিন্তু এখনও বাজেনি আর কি। আমরা ২০ মিনিটে প্রায় ২ কিলোমিটার হেঁটে চলে যাই। তারপর আর মার্কেটে কোনো রকম ভিডিও বানাইনি, তোমরা তো প্রত্যেকদিন দেখোই। তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে সকালটা শুরু করি। তখন প্রায় আকাশ একদম পরিষ্কার, সূর্য মামা মুচকি হাসি দিয়ে উঠছে বলে। তারপর চলে এলাম ফুল নিতে। যেহেতু এই ভিডিওটা বৃহস্পতিবারের, তবে দেখতেই পাচ্ছ আম পল্লব, গাঁদা ফুল, নানা রকমের ফুল রয়েছে এখানে। আমরা সবাই ফুল কিনে তারপর বাজার দিয়ে সোজা চলে যাব। তারপর এই যে হচ্ছে আমাদের বড় মায়াতার মন্দির আর কি, মানে বড় কালী মন্দির। আমাদের পুরুলিয়ার চকবাজারে যে কালী মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা। সকালবেলায় প্রত্যেক দিন হাঁটতে গিয়ে এই মন্দিরের দর্শনগুলো যেন মন ভালো করে দেয়। এমনিতে রেডি হয়ে বাড়ির কাজ সেরে প্রত্যেক দিন মন্দির যাওয়া সম্ভব নয়, আর এই সকালবেলায় মন্দির দর্শন সেটা কিন্তু খুবই ভালো জিনিস। আমার তো খুব ভালো লাগে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাই, এমন প্রণাম টনাম করে নিয়ে তারপর আসি। ওরা এগিয়ে যায়, তারপর দৌড়ে এসে ওদের সাথেই আসি। এদিকে দেখো জুতো খুলে হচ্ছে যে রেডি, মানে পৌঁছে গেছি বাড়িতে। সবজির ব্যাগটা রেখে দিয়ে এখন কিন্তু কাজে হাত দিতে হবে। তবে ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন আমি ১ গ্লাস উষ্ণ জল খেয়ে হাঁটতে যাই, আর এসে পরে একটু রেস্ট নিয়ে, যেমন ধরো বিছানা তোলা, ঝাড়ু দেওয়া, এই সমস্ত করে নিয়ে তারপর আবারও ১ গ্লাস জল খাই। তার কারণ হেঁটে এসেই সঙ্গে সঙ্গে জল খাওয়াটা একদম ঠিক হবে না, সেই জন্য ততক্ষণে ৫-১০ মিনিটের যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিই। আমরা তো কাজ করতে ভীষণ ভালোবাসি। তবে আমার কাজ বলতে এই ছোট্ট একটা রুম আর ওই বারান্দা, এই নিয়েই আমার সংসার। তবে সামনে রয়েছে অনেক কাজ, বড় উঠোন রয়েছে, ঝাড়ু দিতে হয়, মেন দুয়ারে জল দিই। তো সেসব কিছু আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না, যাতে ভিডিওটা বড় হয়ে যায় সেই জন্য। তো ছোট ছোট ভিডিও তোমরাও দেখতে পছন্দ করো, আর পছন্দ করো কিনা আমি সেটাও জানি না। তবে যখন একটু ভালো ভিউজ হয় তখন মনে হয় যে হ্যাঁ, ভালো হয়েছে ভিডিওটা। তবে এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলাই হয়নি, হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে, দেখতেই পেলে। তো এই যে বিছানা তোলা হয়ে গেছে, এখন আমি মানে বজ্রাসন করে বসে আর জলটা খেয়ে নেব। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার জন্য যদি উপযুক্ত হয় না, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে সেটা থেকে বঞ্চিত করবে। ভাগ্য বলে কিছু নেই। আমি যেটা বিশ্বাস করি, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টায় আর যত্নের ফলে গড়ে ওঠে। জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না, জেতার আনন্দ আর শেখার প্রস্তুতি থাকলেই হচ্ছে। যে যত ভালো মানুষ তাকে মানুষ তত বেশি কষ্ট দেয়, এটাই হচ্ছে এই দুনিয়ার নিয়ম। তো আমি কতটা ভালো সেটা তো আমি জানি না, তবে কষ্ট যে আমি কতটা পাই সবার থেকে
সেটা আমি ভালো মতো জানি। এদিকে ঘুম থেকে উঠে গেছে আমাদের গনুবাবু। আমাকে আদর করার ওর একটাই উদ্দেশ্য, ওকে এখন ফোনটা দিতে হবে। মানে বাচ্চা মানেই ফোনে অভ্যস্ত, তবে যদিও ও অতটা অভ্যস্ত নয়, মানে খেলাধুলাও করে, তবে একটু সকালবেলা দিলে ভালো হয়, মানে এদিক ওদিক যায় না। এদিকে আমার ফোনের স্ট্যান্ড ফেলে দিয়েছে আর ও বলছে আমাকে ফোনটা দিতে হবে। কোনো রকমের চেয়ারে ওকে বসিয়ে দিয়েছি। আমি ভেবেই নিয়েছি আমার আর ভিডিও করা হবে না, তাই ওকে ফোনটা দিয়ে আমি বাসি কাজকর্ম সেরে স্নান করে দেখা করছি তোমাদের সঙ্গে। এদিকে পুজোটা দেবো বলে রেডি করে নিয়েছি ধুনুজিটা, মানে মোটামুটি পুজোটা সেরে তারপর যাব হচ্ছে রান্নাঘরে। কত সুন্দর দেখতে লাগছে শ্রীমান নারায়ণকে, তাই না? সত্যি সকালবেলায় পুজো করার একটা আলাদাই অনুভূতি। আমি কিন্তু প্রায় ওই 7টা 7:30টার মধ্যে স্নান কমপ্লিট করে 8টার মধ্যে পুজোটা দিয়ে দিই। তো দেখো এদিকে পুজো দেওয়া প্রায় আমার কমপ্লিটের দিকে। তবে ওই পুজো করার সময় ক্যামেরা অন থাকলে না, মাইন্ড আমার ওই ক্যামেরার দিকেই থাকে। আর বাড়িতে যেহেতু আমাদের গনুবাবু রয়েছে, কখন যে এসেও ফোন নেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু আমার ফোন যাওয়ার রয়েছে আর কি ব্যাপারটা। তো এদিকে দেখো আজকে হাঁটতে গিয়ে নিয়ে এসেছিলাম 2 মুঠো ওই পুনকো শাক। মানে এই শাকটা দিয়েছিল আমার একটা কাকু। আমাদের একটা গ্রামের কাকু প্রত্যেক দিন আসে, আর আমার সঙ্গে দেখা যদি হয় তাহলে কিন্তু আমাকে শাক না দিয়ে ছাড়ে না। ডেকে পড়ে 2 মুঠো শাক দেবেই, মানে যেরকমই শাক থাকুক না কেন, পালং শাক, লাল শাক, পুনকো শাক। তো ওই আজকে 2 মুঠো শাক দিয়েছিল, সেটাই ভাজা করব। তার আগে সকালের নাস্তাটা একটু বানিয়ে নিই। আমি চেষ্টা করি প্রত্যেক দিন স্নান করে বাচ্চাদের জন্য গরম রুটি বা টিফিন বানিয়ে দেওয়ার জন্য, যেদিন যেরকম হয় আর কি। তবে প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। শ্যামনগর থেকে কাজল অঙ্কিতা ব্লগস থেকে কাজল আমার প্রত্যেকটা ভিডিও দেখে, তো থ্যাংক ইউ সো মাচ কাজল তোমাকে। আরেকটা নতুন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও খুব ভালো লাগলো, তো তোমাকেও জানাই অনেক ধন্যবাদ। এদিকে ঘুগনিটা রান্না করার জন্য মশলাটা কষে নিচ্ছি। তো বৃহস্পতিবার তোমরা কারা কারা নিরামিষ খাও অবশ্যই জানাবে কমেন্টে। আশা করছি অনেকের বাড়িতে, আমাদের বাঙালি বাড়িতে বৃহস্পতিবার নিরামিষ হয়। তবে আমিও চেষ্টা করি, যদিও মাছ মাংসটা করি না, মানে পেঁয়াজ রসুনটা দিয়ে আর কি, মানে ঘুগনি টুগনি বানালে একটু পেঁয়াজ কুচি দিলে বাচ্চারা খেতে পছন্দ করে। নিরামিষটা করলে একটু অন্যরকম লাগে, সেই জন্য, যেহেতু আমাদের খাওয়া অভ্যাস নেই নিরামিষ, সেই জন্য। তো যাই হোক, এদিকে মটরটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ। মটরের যে খোসাগুলো হয় পুরো একদম উপরে উঠে এসেছে। ওদিকে মশলাটা কষে নিয়েছি, আর রুটিটা কিন্তু অফ ক্যামেরাতেই বানিয়ে নিয়েছি। আমি রান্নার কাছে যদি স্ট্যান্ড লাগিয়ে ভিডিও বানাই না, তাহলে গনু এসে সোজা স্ট্যান্ড নিয়ে দৌড়ে পালাবে। ও কিন্তু বুঝবে না যে ফোন দেওয়া আছে। ও স্ট্যান্ডটা নিয়ে খেলতে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। ওটা ওর একটা খেলনার মতো হয়ে গেছে, যখন খুশি আসে ছুঁড়ে ফেলে দেয়, ঠেলে ফেলে দেয়, এরকম একটা ব্যাপার থাকে। সেই জন্য আমি ভয়ে ভয়ে থাকি। যখন দেখি যে ও নেই, ওর আসার সম্ভাবনা নেই, তখন আমি স্ট্যান্ডটা লাগিয়ে তারপর ভিডিওটা বানাই। তো যাই হোক, সকালের গরম খাবার রেডি, একদম গরম গরম ঘুগনি আর গরম রুটি, একদম সিম্পল খাবার। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি তোমাদের কোনো অংশে আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে অন্য কোনো দিন। আজ আসি, টাটা।